1971 এই দিনে ঢাকার আশেপাশে জেলাসহ দেশের বিভিন্ন স্থান মুক্ত হবার খবর আসতে থাকে এবং মিত্রবাহিনী ঢাকার অভিমুখে অগ্রসর হয়। আজকের দিনে শত্রুমুক্ত হয় খুলনার কপিলমুনি, পাইকগাছা, কুমারখালী, দাউদকান্দি, গাইবান্ধা, নকলা, অভয়নগর ও ত্রিশাল সহ বিভিন্ন এলাকা। ডিসেম্বর মাসে বিটিভি ধারাবাহিক প্রতিবেদনে দেখুন হুমায়ুন কবিরের রিপোর্ট। 1971 এই দিনে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পাকিস্তানি বাহিনী বিচ্ছিন্ন করে ফেলে এবং তাদের ঢাকায় ফেরার অথবা পালাবার সব পথই প্রায় বন্ধ করে দেয়। এদিন দেশের বিভিন্ন স্থান থেকে মিত্রবাহিনী ঢাকার দিকে অগ্রসর হয়। ঢাকাকে লক্ষ্য করে এগুতে থাকে নৌবাহিনীর গানবোটগুলো। বিমান বাহিনীও আক্রমণ চালায় পুরোদমে। 71 এই দিনে ঢাকার পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন স্থান মুক্ত হবার খবর আসে। আজকের দিনে হানাদার মুক্ত হয় খুলনার কপিলমুনি, পাইকগাছা, কুমারখালী, দাউদকান্দি, গাইবান্ধা, নকলা, অভয়নগর, ত্রিশাল ও পূর্বধলা সহ বিভিন্ন এলাকা। একটার পর একটা আমরা এগিয়ে যাচ্ছি এবং পাকিস্তানিগুলোকে ধ্বংস করে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম যেটা করেছিলাম সেটা হলো শেরপুর সাদিপুর। দুর্দান্ত একটা অপারেশন হয়েছিল এবং ওদের বোধহয় প্রায় 10-11 পাকিস্তানি মারা গিয়েছিল এবং আমরা সেই জায়গা দখল করেছি। আর একটা জায়গা হলো কানাইঘাট অপারেশন। দিস ওয়াজ দ্য বেস্ট অপারেশন। কানাইঘাট আমি দখল করলাম। কানাইঘাট দখল করার পরই আমরা সোজা পুরো সিলেটটাকে আমরা স্বাধীন করলাম। 1971 এই দিন ছিল খুলনার কপিলমুনি মুক্তিযোদ্ধাদের জন্য আনন্দের দিন। এদিন মুক্তিযোদ্ধাদের বিজয় সুনিশ্চিত দেখে হানাদার পাক সেনারা বিভিন্ন স্থান থেকে পিছু হটে পালিয়ে যায়। আজ দাউদকান্দি মুক্তি দিবস। কুমিল্লা মুক্ত হওয়ার খবরে দাউদকান্দি ও চান্দিনার মুক্তিযোদ্ধারা দ্বিগুণ উৎসাহ নিয়ে পাক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া পাক সেনারা এদিন ঢাকার দিকে পালিয়ে যায়। জয় বাংলা একটা স্লোগান। এই স্লোগানটা যখন দিতাম মানুষের মনে একটা এত শক্তি আসতো যে এই জয় বাংলার স্লোগান আমি বলবো আবার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। জনগণের এত সম্পৃক্ততা আমাদের ছিল সেই মুক্তিযুদ্ধে। 93,000 পাকিস্তানি সৈন্য নির্লজ্জের মতো সেদিন স্বাধীন বাংলাদেশের মাটিতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এটাই আমার সবচেয়ে বড় গৌরবের বিষয়। 71 এই দিনে শেরপুরে নকলার মুক্তিযোদ্ধারা নকলাকে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত ঘোষণা করে এবং স্থানীয় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এভাবে বিজয়ের দিকে এগুতে থাকে বাংলার মুক্তিকামী দামাল ছেলেরা। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন।